নিউজ 18 প্রাইমে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, বিএলওদের স্বস্তি কমিশনের। বিএলওদের অন্য কাজ করতে হবে না, শর্ত প্রযোজ্য হবে শিক্ষক বিএলওদের ক্ষেত্রেও। সম্প্রতি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ বিএলওদের। সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, এই যে সিদ্ধান্ত বিএলওদের অন্য কাজ করতে হবে না, কেন এই সিদ্ধান্ত? দেখো, সম্প্রতি বুথ লেভেল অফিসাররা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। বারবারই বুথ লেভেল অফিসাররা যখন বৈঠকে এসেছিলেন, কখনো রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তরের আধিকারিকদের সঙ্গে, কখনো বা জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সামনে, বারবারই তারা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের স্পষ্ট বার্তা যে বুথ লেভেল অফিসারদের এসআইআর ঘোষণা হওয়ার পরেই তাদের নিরাপত্তা, অর্থাৎ তাদের যাবতীয় দায়িত্ব কমিশনের হাতেই থাকবে এবং সেক্ষেত্রে তাদের অন্য কোনো কাজ করতে হবে না। অর্থাৎ বুথ লেভেল অফিসার হিসাবে তাদের যে কাজ থাকবে সেই কাজই তাদের করতে হবে, এছাড়া অন্য কোনো কাজ করতে হবে না। শুধু তাই নয়, এই নির্দেশ শিক্ষকদের ক্ষেত্রেও প্রযোজ্য থাকবে। অর্থাৎ অনেক সময় বহু শিক্ষক যারা বুথ লেভেল অফিসার হিসেবে ইতিমধ্যে নিয়োগপত্র হাতে পেয়েছেন, তাদের মধ্যেও প্রশ্ন ছিল যে তারা শিক্ষক অর্থাৎ স্কুলে পড়ানোর পাশাপাশি কি তাদের বুথ লেভেল অফিসার হিসেবেও কাজ করতে হবে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে গত দুদিনের বৈঠক হয়েছে, সেই বৈঠক থেকে স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে বুথ লেভেল অফিসার হিসেবে যারা কাজ করবেন তাদের অন্য কোনো কাজ করতে হবে না। অর্থাৎ এই নির্দেশ শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেও প্রযোজ্য থাকবে। শুধু তাই নয়, এসআইআর ঘোষণা হওয়ার পর এসআইআর সংক্রান্ত যারা বা যে সমস্ত সরকারি আধিকারিকরা কাজ করবেন, তাদের সবার দায়িত্ব বা তাদের সবার যাবতীয় ক্ষমতা থাকবে কমিশনের হাতেই। অর্থাৎ কমিশনই তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এই বার্তাও কমিশনের তরফে দিয়ে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে, তেমনটাই কমিশন সূত্রে খবর। বেশ।